ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি মুনমুন নতুন দিনে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তো আমি আজকে কাতলা মাছের একটা রেসিপি বানাচ্ছি। তো এখানে প্রথমেই আমি মাছ নিয়েছি, মাছগুলো আমি 3 পিস চাকার মাছ নিয়েছি আর একটা হচ্ছে বড় লেজা নিয়েছি। এটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আমি 10 মিনিট মাখিয়ে নেব। এদিকে আমি রসুন আদা আর গোটা কত কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ নিয়েছি। আর নেব একটু ধনেপাতা কিছু, আর ধনেপাতাটা মাস্ট এই রান্নায় নিতেই হবে। তো ধনেপাতাটা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। একটা পেস্ট বানিয়ে নিই। আর এদিকে কড়াতে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তো মাছটা ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু কড়াটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব তেলটা। নাড়াচাড়া করে এবার আমি মাছটা ভেজে নেব। আমি এখানে একটা বড় লেজার পিস নিয়েছি, চাকা তো নিয়েছি কিন্তু একটা লেজা নিয়েছি, লেজার বড় পিসটা নিয়ে করেছি। তো লেজাটা প্রথমে আমি দিয়ে দেবো তেলটা গরম হতে। মাছটা দু পিঠ আমি হচ্ছে লাল লাল করে একটু ভেজে নেব। আগে প্রথমে লেজাটা নেড়ে দিয়েছি, তারপর উল্টে দিয়েছি, তারপর হচ্ছে মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, একটু মাছটা ভেজে নিতে হবে। এটা একটু ভালো না ভাজলে এই রান্নাটা ভালো লাগবে না, যার জন্য এপিট ওপিট করে মাছটা একটু ভেজে নিতে হবে। মাছটা যখন ভাজা হয়ে যাবে এতে একটু লাল লাল করে, তখন এটা মাছটা তুলে নিতে হবে। লেজাটা একটু বেশি করে ভাজবো, মাছগুলো তো আগে একটু ভাজা হয়ে গেছে। লেজাটা একটু বড় ছিল যার জন্য একটু লেজাটা একটু ভালো করে একটু ভেজে নেব। কারণ লেজাটার ভেতরে যদি কাঁচা থাকে ভালো লাগবে না। তো তেলের ভেতরে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা দারচিনি দিলাম বড়, আর একটু জিরে ফোড়নে দিলাম। এটা যখন একটা মিষ্টি সুগন্ধ ছাড়বে তখন এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা বড় মাপের দুটো সাইজের পেঁয়াজ দিতে হবে একটু। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা একটু যেন লাল লাল করে ভাজা হয়। পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন ওই বাটার যেই পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাই এতে আমি দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু রসুন আছে সেহেতু একটু ভালো করে একটু কষিয়ে নেবো আমি পেঁয়াজের সাথে। যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, একটু অল্প পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম 1 চামচ করে। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি স্বাদ মতো একটু নুন চিনি দিলাম। নুন আগে দিয়েছিলাম, এবার একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যখন এই মশলাটা ভালো করে কষা হয়ে যাবে, তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন এতে আমি টক দইটা দেবো। আর এটা একদম লো মিডিয়ামে আঁচ রেখে রেখে করতে হবে। এবার আস্তে আস্তে মশলাটাকে ভালো করে যখন এটাও টক দইয়ের সাথে কষিয়ে নেওয়া হবে, যখন দেখবে এটা তেল ছেড়ে বেরিয়ে চলে আসবে, তখন আমি এর সাথে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এতে কষিয়ে নিয়ে তারপরে এবার মশলা দিয়ে ধোয়ার যেই জলটা ছিল মশলার বেটেছিলাম সেই জলটাই এতে আমি অ্যাড করব। আর একটু তার সাথে আরও একটু জল দিয়ে দেবো। দিয়ে এটা একটু ফুটতে দেবো। এটা যখন ফুটে যাবে, যখন একটু ফুটতে থাকবে তখন মাছগুলো আমি আস্তে আস্তে এতে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এতে আমি। এবার 10 মিনিটের জন্য এটা হতে দেবো। 10 মিনিট ধিমি আঁচে এটা হওয়া যাওয়ার পর কি সুন্দর একটা একদম তেল ছেড়ে যখন বেরিয়ে চলে আসবে, তখন এই রান্নার রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। এইরকম দুর্দান্ত স্বাদের একবার মাছের রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। তো রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেল। এবার এটা আমি এটা মানে পরিবেশন করে দেবো আমি। আর আমার গোটা সেদ্ধতে আজমিরা দিদিভাই কমেন্ট করেছিল যে
আমার রান্নাটা নাকি দিদিভাই খুব মন দিয়ে দেখেছে আর দিদিভাইয়ের খুব ভালো লেগেছে। দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে এই মাছের রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা সব্বাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।